বেশ কিছুদিন ভাবছিলাম নৈহাটির বড় মায়ের কাছে যাব, তো যাওয়া হয়ে উঠছিল না। কথায় আছে না, বড় মা না টানলে যাওয়া হয় না। তো আমাকে কিছুদিন আগে বড় মা টেনেছিল যে তুই আয়, তো চলেও গেছিলাম যথারীতি। তো গিয়ে একটা ডালা নিয়ে নিয়েছি, গঙ্গায় পা হাত ধুয়ে তো ডালা নিয়ে বড় মার মন্দিরের সামনে চলে গেছিলাম। আর আমি না গিয়েছিলাম হচ্ছে ভোটের আগের দিন, তার কারণে আজকে মন্দিরটা খুবই ফাঁকা ছিল। আমি ওই সকাল 7টা মতন গেছিলাম, আর 7:30টার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, একেবারেই যে খুব কম লাইন ছিল তাও না, তবুও তাড়াতাড়ি করে পুজোটা হয়ে গেছিলো। ওই তো তারপর বড়মা লেখা টিকাটা নিয়ে নিচ্ছিলাম, যেহেতু সবাই নিচ্ছিল। আর এই বড়মা লেখা টিকাটা নেওয়ার মধ্যে না আলাদাই একটা শান্তি আছে না। কারা কারা নিয়েছো অবশ্যই জানিও। ওই তো দীর্ঘ আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর বড়মার মন্দিরে চলেও এসেছি এবং বড়মার দর্শনও করেছি। তোমরা সকলে কিন্তু কমেন্টে জয় বড়মা লিখে যেতে ভুলো না। আর আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাকে তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর জয় বড়মা লিখেছি। বড়মাকে সেদিনকে অপূর্ব লাগছিল। বড়মা তো এমনিই অপূর্ব না, তো তারপরেও বড়মাকে যেন আরও মনোমুগ্ধকর লাগছিল দেখতে। ওই তো আমাদের পুজো করার পর কিছু ভিডিও তুলে নিয়েছি, কেউ খন্ডি কাটছিল। তারপরে মায়ের ওই মন্দিরে মাধবী লেখাটার সামনে